বিশ্ব রাজনীতির এখন আলোচিত বিষয় পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া। এরই মধ্যে বিশ্ব নেতাদের ভিড়ে হঠাৎ আলো কাড়লেন দুই প্রেসিডেন্ট, একজন ফ্রান্সের আর একজন আমেরিকার। এমানুয়েল ম্যাক্রোর কণ্ঠে বজ্রের মতো ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প যদি শান্তিতে নোবেল পেতে চান তাকে গাজার যুদ্ধ থামাতে হবে। পৃথিবীতে একজন মানুষের হাতে এই ক্ষমতা আছে, তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। তার যুক্তি আরও ধারালো, আমরা কোনো অস্ত্র দেই না যা গাজায় রক্ত ঝরায়, কিন্তু যুক্তরাষ্ট্র দেয়, তাই বাস্তব চাপ প্রয়োগ করতে পারবেন শুধু ট্রাম্প। অন্যদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে উঠে যেন ঝড় তুললেন ট্রাম্প, আমাদের অবিলম্বে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে, এখনই শান্তির আলোচনায় বসতে হবে। কিন্তু একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির প্রস্তাবকে ছুঁড়ে ফেললেন বাতিলের ঝুড়িতে। এটা হামাসকে পুরস্কৃত করার মতো হবে, গর্জে উঠলেন ট্রাম্প। মাখো তখন হাসি মুখে শ্লেষ ছুড়লেন, আজ এক মার্কিন প্রেসিডেন্টকে দেখলাম যিনি দাবি করেছেন তিনি শান্তি চান, 7টি সংঘাতের সমাধান করেছেন, আর এখন শান্তিতে নোবেল পুরস্কারও চান। কিন্তু সেই পুরস্কার পাওয়া সম্ভব হবে কেবল তখনই যদি তিনি গাজায় রক্তক্ষয় থামাতে পারেন। এদিকে বিশ্বজুড়ে চলছে আরেক নাটক। কম্বোডিয়া, ইসরায়েল, পাকিস্তান সহ কয়েকটি দেশ ইতিমধ্যে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছে, আর ট্রাম্প নিজেও গর্ব ভরে বলছেন তিনি এই পুরস্কারের যোগ্য। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি যেন ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করলেন, শান্তির জন্য যত কিছু অর্জন করেছেন একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পই করেছেন, কারণ তিনি আমেরিকাকে আবার শক্তিশালী করেছেন। প্রশ্নটা এখন সবার ঠোঁটে ঘুরছে, ট্রাম্প কি সত্যি শান্তিতে নোবেল পুরস্কার ছিনিয়ে আনবেন, নাকি গাজার রক্তস্রোত বন্ধ না হলে এই পুরস্কার হয়ে উঠবে কেবল এক রাজনৈতিক স্বপ্ন, এক অমীমাংসিত নাটক। আন্তর্জাতিক ডেস্ক, চেষ্টা টিভি।